বন্ধুরা, এই প্রচণ্ড গরমে প্রাণ জুড়াতে আজ আমি মাত্র 3 টাকার পার্লে-জি বিস্কুট দিয়ে চটজলদি কোনো রকম কুলফি মোল্ড ব্যবহার না করে কেমিক্যাল রং ছাড়াই নির্ভেজাল ও স্বাস্থ্যকর দারুণ টেস্টি মজাদার কুলফি মালাই তৈরির দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভীষণই কম খরচে তৈরি করে নেওয়া যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কুলফি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 3 টাকা দামের একটা পার্লে-জি বিস্কুটের প্যাকেট। এই বিস্কুটের প্যাকেট দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য কুলফি তৈরি করে নেওয়া যাবে। আমি প্রথমে বিস্কুটগুলো প্যাকেট থেকে এভাবে বার করে নিলাম। এখানে 9টা বিস্কুট রয়েছে। এই 9টা বিস্কুট দিয়ে কিন্তু আজকে সমস্ত কুলফিগুলো তৈরি হয়ে যাবে। প্রথমেই বিস্কুটগুলো আমি একটু ভেঙে ভেঙে নেব। এভাবে একটু ছোটো ছোটো টুকরো করে আমি ভেঙে নিচ্ছি, তাহলে কুলফিগুলো তৈরি করতে একটু সুবিধা হবে। আর এরপরে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 6 চামচ চিনি। এই 6 চামচ চিনি দিয়ে কিন্তু হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এর থেকে আপনারা চাইলে কিন্তু কম বা বেশিও করতে পারেন। এরপর চিনির আমি ক্যারামেল তৈরি করে নেব। এভাবে খানিকক্ষণ রেখে দেওয়ার পরে আস্তে আস্তে চিনিটা মেল্ট হতে শুরু করবে। প্রথম অবস্থায় কিন্তু চিনিটা নাড়াচাড়া করার কোনো দরকার নেই। আস্তে আস্তে এটা যখন গলতে শুরু করবে তারপর এটা একটু নাড়াচাড়া করতে পারা যাবে। আর এভাবে দেখুন কিছুক্ষণের মধ্যে এরকম সুন্দরভাবে সমস্ত চিনিটা গলে যাওয়ার পরে একটা সুন্দর কালারও চলে আসবে। আর ঠিক এর থেকে বেশি আর কালার করার দরকার নেই। এর থেকে বেশি করে জাল দিলে কিন্তু পুড়ে গেলে তখন কিন্তু কুলফি মালাইগুলো একদমই টেস্টি তৈরি হবে না। সেই জন্য ঠিক এরকম সুন্দর যখন একটা কালার এসে যাবে সেই সময়তে এখানে লিকুইড দুধ দিয়ে দিতে হবে। আমি এখানে 500 ml লিকুইড দুধ আগে থেকে একটু জাল করে রেখে দিয়েছিলাম, সেই দুধটা আমি এখন এখানে ইউজ করছি। এভাবে দুধটা আমি দিয়ে দিলাম। আর দুধটা দিয়ে দেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম একটু মিডিয়াম আমি করে দিয়েছি। আর প্রথমে কিন্তু এই যে চিনির ক্যারামেল যেটা তৈরি করেছিলাম সেটা দেখুন একটু এরকম দলা পাকানো মতন থাকবে, কিন্তু কোনো ভয় পাওয়ার কিছু নেই। এটা যখন দুধটা ফুটতে শুরু করবে আস্তে আস্তে এটা কিন্তু আবার দুধের সাথে মিশে যাবে, কোনো রকমের অসুবিধা কিছু হবে না। এভাবে দুধটা ভালো করে একটুখানি কিছুক্ষণ ফোটালেই দেখবেন সুন্দরভাবে মিশে যাবে। আর আগে থেকে অনেকটাই মিশে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এভাবে সমস্তটা যখন মিশে যাবে দুধের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। এক্সট্রা করে কোনো রকমের ফুড কালার বা কোনো কেমিক্যাল কালার কিচ্ছু দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। সুন্দরভাবে অটোমেটিক এখান থেকে চিনির ক্যারামেলের জন্য সুন্দর একটা কালার চলে আসবে। আর সুন্দর কালারটা চলে এসছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এখন দুধটা খুব ভালো করে ফুটেও গেছে। আমি এখন যে বিস্কুটগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলোকে দেখুন দিয়ে দিলাম। আর খুব অল্পক্ষণের মধ্যে কিন্তু বিস্কুটগুলো কিন্তু দুধের মধ্যে দেওয়ার পর গলে যাবে। আর গলে গেলে আস্তে আস্তে এগুলো দেখবেন একদম দুধের সাথে পুরো মিশে যাবে, কোনো রকমেরই কোনো অসুবিধা হবে না। আর আপনারা চাইলে কিন্তু এগুলো একটু গুঁড়ো করেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর একটা হাতা দিয়ে আমি একটু মিশিয়ে দেবো, তাহলে বিস্কুটগুলো দুধের সাথে সুন্দরভাবে মিশে যাবে। এভাবে দেখুন একটু এরকম করে দিলেই কিন্তু খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। এবার দেখুন সুন্দরভাবে মিশে গেছে। আর গায়ের যে সাইডে যে মালাইগুলো রয়েছে সেগুলো একটুখানি এভাবে একটু হাতা দিয়ে একটুখানি আমি চেঁচে নিলাম। আর এরপরে সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে 2টো ছোটো এলাচ একটু থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখন দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আর সুন্দর একটু দেখুন গাঢ় হয়ে গেছে। ঠিক এই সময়তেই এটা নামিয়ে নিতে হবে। আর আমি কোনো মোল্ডের ব্যবহার আজকে যেহেতু করবো না, আমি এখানে কোনো মোল্ড ইউজ করছি না। আমি নর্মাল বাটি সবার ঘরেই থাকে, এরকম ছোটো ছোটো আমি বাটি নিয়ে নিয়েছি। সেই বাটির মধ্যেই কুলফি মালাইগুলো আমি সেট হতে দেবো। এভাবে দেখুন আমি লিকুইড দুধটা সব বাটিগুলোর ভেতরে এভাবে ঢেলে নিলাম। আর এরপরে 7 থেকে 8 ঘন্টা এটা ফ্রিজে রেখে দিতে হবে। আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আমি 7 ঘন্টা পরে এটা বার করে নিয়ে এসে তারপরে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন 7 ঘন্টা হয়ে গেছে, আমি এগুলো বার করে নিয়েছি। আর একটু ছুরি দিয়ে যদি এভাবে একটু কেটে দেওয়া যায় তাহলে কিন্তু এগুলো খুবই ইজিলি বাটি থেকে বেরিয়ে যাবে। আমি দেখুন এভাবে বাটি থেকে একটু বার করে নিচ্ছি। এভাবে দেখুন কত ইজিলি বেরিয়ে গেল। আর এভাবে প্রত্যেক কটাই আমি বাটি থেকে এভাবে বার করে নিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এরপর দেখুন আমি এগুলোকে একটু কেটে নিচ্ছি। আর কেটে আমি এগুলোকে একটু সাজিয়ে নেবো। দেখুন মোল্ড ছাড়াই কত দুর্দান্ত, কত সুন্দরভাবে দেখুন কুলফি মালাই তৈরি করে নেওয়া হয়ে গেল। এরপর আমি এগুলোকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেখুন সাজিয়ে নেবো যাতে এগুলো দেখতে সুন্দর লাগে। আমি প্রথমে এখানে একটুখানি
কাজু কুচো করে নিয়েছি, সেগুলো দিয়ে একটু সাজিয়ে নেবো। আর এরপর আমি এখানে টুটি ফুটি দিয়ে সাজিয়ে নেবো। বেশ নানান রকম কালারফুল জিনিস দিয়ে সাজালে এগুলো দেখতে বেশি সুন্দর লাগবে। আমি একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভীষণই সুন্দর লাগবে। আর দেখুন কতটা যে অসাধারণ দুর্দান্ত দেখতে লাগছে, সেটা তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখুন কতটা দুর্দান্ত আর কত ইজিলি চামচে করে এটা কেটে নেওয়াও গেল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।